উপমহাদেশ থেকে আসে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে পুঁথিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অর্থাৎ আমাদের যত মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে আমাদের যত প্রাচীন যত ইয়ে আছে, আহ, দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন জাতি সত্তার বিভিন্ন বর্গের যে নিদর্শন গুলো আছে, যেমন বাগেরহাটে খান জাহাঙ্গীর মাজার, সাজাল্লের মাজার, তারপরে লালন ফকিরের অনেক আপনার আপনার এই যে বৌদ্ধ বিহার, সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। এবং আমরা সংস্কার হয়েছে, তার মানে হচ্ছে যে এটা আমাদের প্রত্যেক তালিকাভুক্ত হয়েছে এবং প্রত্যেক বছরে আমরা বিভিন্ন সংস্কার আমরা করবো। আর লোকাল যে মানে জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তাদেরকে আমরা বলবো তারাও এখানে কিছু বরাদ্দ দিয়ে আমরা আজকে রাত্রি বসে সিদ্ধান্ত নিয়ে আমরা আমরা এই মানে মন্ত্রণালয়ে আসার সাথে সাথে অর্থাৎ আমাদের সরকার, আমরা 17 ফেব্রুয়ারি থেকে শপথ পেলাম, 18 তারিখ থেকে আমরা কাজ শুরু করি। এবার বইমেলা হচ্ছিল না, আমরা এক সাথে সিদ্ধান্ত দিয়ে 5 দিন থেকে আমরা মানে আমরা 18 ফেব্রুয়ারি থেকে আমরা 18 ওই যে 25